ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ি দূরত্ব মাত্র 50 মিটার, আর ছেলে বিয়ে করতে এসেছিল পালকিতে করে। হেভি ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। সবাই কেমন আছেন? সকালবেলা বাস থেকে নেমে আমরা একটা টোটো নিয়ে নিলাম। সেই টোটোর মধ্যে ছিলাম আমি আর রাজেশ দা। আমরা দুজনেই বিয়ে বাড়িটাতে কাজ করতে যাচ্ছিলাম। কাজটি ছিল আমাদের বোথ সাইড কাজ, আর ছেলের বাড়ি আর মেয়ের বাড়ি খুব কাছাকাছি ছিল, কিন্তু কতটা কাছাকাছি ছিল আমরা জানতাম না। যিনি আমাকে অর্ডারটা দিয়েছিলেন তিনি বলে দিয়েছিলেন ছেলের বাড়ি এবং মেয়ের বাড়ি দুটোই কাজ আমাদেরকে কভার করতে হবে, আর সন্ধ্যাবেলার মধ্যে আরো দুটো ম্যানকে পাঠিয়ে দেবে। সেই জন্য মাথায় খুব চাপ ছিল, আর এই চাপ নিয়ে আমরা সোজা চললাম পাটির বাড়ি। তো ফাইনালি আমরা টোটো থেকে নেমে হাঁটতে হাঁটতে পাটির বাড়ি যাচ্ছিলাম। আর এই দেখুন রাজেশ দাকে কতগুলো ব্যাগ দিয়েছি, পিঠে একটা ব্যাগ, পেটে একটা ব্যাগ, সাইডে একটা ব্যাগ, আবার হাতে একটা ব্যাগ। রাজেশ দাকে বললাম আমাকে একটা ব্যাগ দিয়ে দাও। রাজেশ দা বললো না ঠিক আছে। পাটির বাড়িতে পৌঁছে দেখি গায়ে হলুদ করার জন্য পুরো প্রস্তুত, আর একটু লেট করলে হয়তো এই তেল ঢালার রিচুয়ালটা আমরা পেতামই না, উল্টে আমাদেরকে গালাগাল খেতে হলো। যাই হোক বাবা, আমরা ঠিক টাইমে পৌঁছে গিয়েছি। ভেতরের কাজ কমপ্লিট করে আমরা সোজা ছেলেকে বাইরের দিকে নিয়ে চলে আসলাম। এখানে কিছু সিঙ্গেল আর গ্রুপ ছবি নেওয়া বলে। এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলের ছবি তোলা দেখছিল, যেমন ছেলের দিদি, বোন, ঠাকুমা, দাদা, আরো অনেক সবাই ছিল। গ্রুপ ছবি নেওয়ার সময় ছেলের জেঠু এসে বললো তাড়াতাড়ি গ্রুপ ছবিগুলো কমপ্লিট করো, কারণ গায়ে হলুদ বের করতে হবে। তাই আমরা আর বেশি দেরি না করে সবাইকে দাঁড় করিয়ে একটা সুন্দর পাড়া গ্রুপ ছবি আমরা তুলে নিলাম। তারপর আমি সোজা চলে গেছিলাম ছেলের কাছে। ছেলেকে গিয়ে বললাম আমরাকে দুটো জায়গাতেই এখন কাজ কভার করতে হবে, তাই গায়ে হলুদটা মেয়ের বাড়িতে পৌঁছে দিয়ে মেয়ের গায়ে হলুদটা কমপ্লিট করার পর আমরা যখন এখানে আসবো তখন আপনি নানিমুখে বসবেন। ছেলে আমার কথাতে রাজি হয়ে গেল, বললো ঠিক আছে তোমরা আসার পর আমি নানিমুখে বসবো। তাই আমি আর বেশি দেরি না করে সবাইকে বললাম গায়ে হলুদ বের করানোর জন্য প্রস্তুত নিন, আর সবাই একটা দুটো করে তথ্য হাতে ধরে নিন। তাই আমার কথা মতো সবাই একটা দুটো করে তথ্য হাতে ধরে নিয়ে সবাই বাইরের দিকে আসতে শুরু করলো। তো ফাইনালি আমরা এখন যাব মেয়ের বাড়ি গায়ে হলুদ নিয়ে। সেই জন্য রাজেশ দার সঙ্গে একটু ডিসকাস করছিলাম যে বাইরে সবাইকে বের করে দাঁড় করাবো, তারপরে তুমি একটা একটা করে ছবি তুলে নেবে। সবাই যখন বাইরে পৌঁছে গিয়েছিল সবার হাতেই একটা দুটো করে তথ্য ছিল, আর এই তথ্যের ছবিগুলো আমরা নেবো বলে সবাইকে এই টাটকা রোদের মধ্যে দাঁড় করিয়ে রেখেছি। সবাই ঠিকঠাকভাবে দাঁড়াতে পারছিল না বলে, তাই যেই ছেলেটির বিয়ে হচ্ছিল সেই ছেলেটির জেঠু এসে সবাইকে ঠিকঠাকভাবে দাঁড় করিয়ে দিল। তারপর রাজেশ দা ছবি তুলে নিল। রাজেশ দার ছবি তোলা হয়ে যাওয়ার পর আমিও কিছুটা ভিডিও করে নিলাম। তারপরে সবাই আস্তে আস্তে হাঁটতে থাকলো কনের বাড়ির দিকে। আমি সবাইকে বললাম কেউ হুটোপাটি করবেন না, আস্তে আস্তে আসবেন, কারণ দুপা হাঁটলেই তো কনের বাড়ি। সেই জন্য আমার কথা মতো ওনারা আস্তে আস্তেই আসছিল। আমার কিন্তু বেশ ভালো লাগছিল, কারণ আমার কথা মতোই ওনারা আস্তে আস্তেই আসছিল। সবাই যখন তত্ত্ব হাতে কনের বাড়ির গেটের সামনের কাছে আসলো আমি সবাইকে দাঁড় করিয়ে দিলাম, কারণ কনের বাড়ির গেটের মধ্যে দিয়ে ওনারা যখন প্রবেশ করবে সেই প্রবেশ করার ভিডিওটা আমাকে ক্যামেরার মধ্যে ক্যাপচার করতে হবে। সেই জন্য সবাইকে দাঁড় করিয়ে একসঙ্গে আস্তে আস্তে কনের বাড়ির ভেতরে প্রবেশ করতে বললাম। তো ফাইনালি সবাই কনের বাড়ির ভেতরে প্রবেশ করে গেল। এখন আমরা কনের বাড়ির ভেতরে গিয়ে দেখবো কনের বাড়িতে কি রিচুয়াল আছে। কনের বাড়িতে পৌঁছে দেখি কনে বরের দিদির সঙ্গে ছবি উঠতে শুরু করে দিয়েছে। শুধু বরের দিদি না, বরের মামামির সঙ্গেও ছবি তুলে দিলাম, বরের এক বান্ধবীর সঙ্গেও ছবি তুলে দিলাম। ওই ছবিগুলো কমপ্লিট করে আমরা সোজা বাইরের দিকে চলে আসলাম, কারণ কোনে বলেছিল তার কিছু সিঙ্গেল ছবি তুলে রাখতে হবে। তাই আর বেশি দেরি না করে কোনে তার বান্ধবীর সঙ্গে চলে আসলো ছবি তোলার জন্য। কোনেকে আমরা নিত্য নতুন পোস্ট দেখাচ্ছিলাম, আর সেই পোস্টগুলো দেখে কোনে এক চান্সই সেই পোস্টগুলো দিতে পারছিল। ছবি উঠতে উঠতে মাঝে মাঝে কোনে লজ্জা পেয়ে যাচ্ছিল, আর তার জন্য সে একটু হেসে ফেলছিল। উনি হেসে ফেলছিলেন বলেই ওনার ছবিগুলো ভালো আসছিল ক্যামেরার মধ্যে, কারণ আমরাও চাই ক্লায়েন্ট সবসময় হাসি মুখে যেন ছবি ওঠে। ক্লায়েন্টের হাসি মুখে ছবিগুলো এত সুন্দর লাগছিল আমাদের ক্যামেরা সরাতে ইচ্ছেই করছিল না। এই পোজটা দেওয়ার সময় ক্লায়েন্ট এতটাই হেসে ফেলেছিল, সেই জন্য নিজেকে স্থির রাখতে পারছিল না। অনেক কষ্ট করে এই ছবিটা আমরা পেয়েছিলাম। ওই ছবিগুলো কমপ্লিট করে নতুন কিছু ছবি তুলবো বলে সেই জন্য কোনেকে আমরা বললাম সানগ্লাস পরতে হবে, তাই কোনে সানগ্লাস পরে নিল। কোনে যখন সানগ্লাসটা পরলো, সানগ্লাসটা পরে যখন একটা পোজ দিল, পোজটা এত সুন্দর লাগছে কি বলো, অসাধারণ লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। চশমা পরে আরো দু একটা ছবি নিয়ে নিয়েছিলাম, আর কোনের গায়ে হলুদ হয় বলে সেই জন্য আমরা এখানে আর বেশি ছবি তুললাম না। এখানের কাজ শেষ করে আমরা সোজা কোনের সঙ্গে কোনের বাড়ির দিকে রওনা দিলাম। কোনের বাড়িতে প্রবেশ করতে দেখি যেখানটা গায়ে হলুদ হবে সেইখানটা একটা বুনি মনের আনন্দে ডান্স করছে। তবে কি গানে কি ডান্স করছে আমি কিছু বুঝতে পারছি না, আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। গায়ে হলুদ হবে বলে দুধারে দুটো নিত কোণে আর মাঝখানে কোনেকে রেখে রাজেশ দা কিছু ছবি তুলছিল, আর এই দিকে কোনের মা গায়ে হলুদ শুরু করবে বলে সেই জন্য সবকিছু রেডি করে নিচ্ছিলেন। ফাইনালি প্রথমে যে রিচুয়ালটা থাকে সেটা হচ্ছে মাথার উপরে একটা পান পাতা রেখে তার উপরে তেল ঢালতে হয়। তেলটি ঢালছেন কোনের মা, আর এই তেলটি ঢালার সময় আমরাকে খুব সিরিয়াস থাকতে হয়, কারণ এই বিশেষ করে স্টিল ফটোগ্রাফারকে বেশি সিরিয়াস থাকতে। তেলটি ঢালা প্রায় শেষ হয়ে গিয়েছিল, পাশে কিন্তু অনেক দর্শকও ছিলেন যারা এই তেল ঢালাটা দেখছিলেন। তেল ঢালা শেষ হয়ে যাবার পর গায়ে হলুদ শুরু হয়ে গিয়েছিল। কোনের মা প্রথমে গায়ে হলুদ দিচ্ছিলেন, প্রথমে কপালে দিচ্ছিলেন, তারপরে হাতগুলোতে মাখাচ্ছিলেন। কোনের মা যখন গায়ে হলুদগুলো ঠেকাচ্ছিলেন তখন কোনেকে দেখে আমার মনে হচ্ছিল কোনের মনটা খারাপ হয়ে গিয়েছিল। এরকম গায়ে হলুদের সময় অধিকাংশ মেয়েরই আমি দেখেছি মনটা খারাপ হয়ে যায়। ওই জায়গাটিতে গায়ে হলুদের প্রবলেম হচ্ছিল বলে সেই জন্য আমরা সিংহাসনের কাছে নিয়ে চলে আসলাম। এখানে একজনের পর একজন এসে কোনেকে গায়ে হলুদ মাখাচ্ছিলেন, কোনের সাথে সাথে নিত কোণে দুটোকেও কিন্তু মাখাচ্ছিলেন। একজনের পর একজন যখন কোণের কাছে গিয়ে হলুদ মাখাচ্ছিলেন তখন কোণের একটু প্রবলেম হচ্ছিল, কারণ কোণে মুখের মধ্যে হলুদ মাখা পছন্দ করে না। সেই জন্য কোণে সবাইকে বলে দিচ্ছিলেন
করছিলেন, হাতের মধ্যে হলুদ নিয়ে গালের মধ্যে ধরে ছবি। ছেলের বাড়ি থেকে যারা তথ্য নিয়ে এসেছিলেন তারা সকলেই কিন্তু এখান থেকে চলে যাননি। এখানে কিছু কিছু মানুষও রয়ে গিয়েছিলেন কনেকে গায়ে হলুদ দেবে বলে। দর্শক তো এখানে অনেক ছিল, কিন্তু গায়ে হলুদ মাখানোর মতো আর কেউ থাকেনি। প্রায় শেষ হয়ে গিয়েছিল গায়ে হলুদ। মেয়ের বাড়িতে যা রিচুয়াল ছিল সমস্ত কাজ আমরা কমপ্লিট করে সোজা চলে আসলাম ছেলের বাড়ি। সামনে যে নীল বাড়িটি দেখতে পাচ্ছেন আপনারা, ওটা হচ্ছে কনের বাড়ি, আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ছেলের বাড়ি। এতটা দূরত্বের মধ্যে এই বিয়ে বাড়িটি হচ্ছে। ছেলেকে নানি মুখে বসাতে দেরি আছে বলে সেই জন্য আমরাকে বললো প্যান্ডেলে গিয়ে আপনারা খাওয়া দাওয়া করে নিন। তাই আমরা সোজা চলে গেলাম প্যান্ডেলে। সেখানে গিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিলাম। সেখানে খাবারের মধ্যে ছিল ভাত, ডাল, পোস্ত, শুক্তো আর হচ্ছে মাছের একটা পিস। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে যখন আমরা ছেলের বাড়িতে গিয়ে পৌঁছই তখন দেখি ছেলেকে নানি মুখেতে বসিয়ে দিয়েছে। আর দুপুরের মধ্যে যে ক্যামেরাম্যানটার আসার কথা ছিল তিনি চলে এসছে, উনি এখানে নানি মুখটা এখন এসে তুলছেন। এই দাদা বললো ছেলের বাড়িতে যা কাজ হবে আমি তুলে দিচ্ছি, আর মেয়ের বাড়িতে যা কাজ হবে সব তোমরা তুলবে। তাই আমরা বেশি দেরি না করে আমরা সোজা চলে আসলাম কনের বাড়িতে। সেখানে গিয়ে দেখি কনেকে স্নান করাতে নিয়ে যাবে বলে সবাই রেডি হচ্ছিলেন। আমরাও আর বেশি দেরি না করে ক্যামেরা বের করে কাজ শুরু করার জন্য প্রস্তুত হলাম। কনেকে স্নান করতে নিয়ে যাওয়ার সময় কিন্তু ভিড় ভালোই ছিল। এইখানটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল, কারণ কোন ধার দিয়ে যাবে আর কোন ধার দিয়ে আসবে এটাই ওনারা বুঝতে পারছিল না। তো ফাইনালি সবাই ঠিক করে নিলেন কোন রাস্তা দিয়ে স্নান করাতে যাবে আর কোন ধারে স্নান করানোর পর নিয়ে আসবে। তো যেই ধারে স্নান করাতে যাবে সেই রাস্তা ধারে আমি সবার প্রথমের দিকে চলে আসলাম। আমি সবার প্রথমের দিকে ছিলাম কারণ আমাকে ভিডিও রেকর্ডিং করতে হবে, আর আমি সবাইকে বলেছিলাম আপনারা একটু আস্তে আস্তে আসবেন, তাই আমার কথা মতো ওনারা আস্তে আস্তে আসেন। অনেকে স্নান করাতে যাওয়ার সময় ছেলের ভাগটা ছিল কম, মেয়ের ভাগটা ছিল বেশি। সবার পেছনের দিকে ছিলেন ব্যান্ড পার্টি কাকুরা, আর এই ব্যান্ড পার্টি কাকুরা এত সুন্দর বাজাচ্ছিলেন কি বলবো আপনাদেরকে। আপনারা যদি এই ব্যান্ড পার্টির কাছে আসতেন না, আপনারা না নাচ করে থাকতে পারেন। সবাই যখন কনেকে স্নান করাতে নিয়ে যাচ্ছিলেন ছেলের বাড়ির পাশ দিয়েই কিন্তু নিয়ে যাচ্ছে। বর কনে যে রাস্তা দিয়ে স্নান করতে যায় তার বিপরীত রাস্তা দিয়ে আসতে হয়, এটা হচ্ছে আমাদের হিন্দু ধর্মের নিয়ম। যে সকল ব্যক্তিরা কনেকে স্নান করতে যাচ্ছিলেন তারা কিন্তু খুব আনন্দ করছিলেন, খুব ডান্স করছিলেন, কারণ ব্যান্ড পার্টির আওয়াজটা এত সুন্দর আর ব্যান্ড পার্টিটা এত সুন্দর বাজাচ্ছে, না নেচে থাকতেই পারছে না কেউ। প্রথমে যেই পুকুরটিতে কনেকে স্নান করানোর কথা ছিল সেই পুকুরটিতে অলরেডি আগে থেকে একটা অন্য বিয়ে বাড়ি থেকে একটা ছেলেকে স্নান করাতে এসেছিল, সেই জন্য আর এই পুকুরটিতে কেউ কনেকে স্নান করাতে গেলেন না, একটা অন্য পুকুরে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। রাস্তা দিয়ে যেতে যেতে কোনেও থাকতে না পেরে ব্যান্ডের আওয়াজে কোনেও নাচ করতে শুরু করে দিই। তাহলে আপনারাও একবার এই ব্যান্ডের আওয়াজটা শুনে নিন, কাকুগুলো কি সুন্দর বাজাচ্ছে। আপনারা কি না শোনালে তো আপনারা বুঝতে পারবেন না। তো ফাইনালি আমরা পুকুরে পৌঁছে গেছিলাম কনেকে স্নান করানোর জন্য। আর স্নান করানোর আগে প্রথমে জল দিয়ে বরণ করা হলো, তারপরে কলা দিয়ে বরণ করা হলো, তারপরে সবার শেষে বরণ ডালা দিয়ে বরণ করা হলো। কনেকে বরণ করার সময় আমার পেছনের দিকটাতে অনেকেই বসে বসে কনেকে বরণ করা দেখছিলেন খুব মনোযোগ সহকারে। ফাইনালি কনের স্নান কমপ্লিট হয়ে যাবার পর তার এক বৌদি কনের মাথার উপরে গামছা ঢাকা দিয়ে তাকে ঘাট থেকে তুলে নিয়ে আসছিলেন। আমাদের এই হিন্দু ধর্মতে বর কনেকে যখন স্নান করাতে যায় পুকুরে, দিঘিতে বা নদীতে, বর কনে স্নান হয়ে যাবার পর তার মুখটিকে গামছা দিয়ে ঢাকতে হয়, গামছা দিয়ে ঢেকে তাকে বাড়ির মধ্যে প্রবেশ করতে। আমরা এই কনেটিকে যে পুকুরটিতে স্নান করাতে গিয়েছিলাম তার আশেপাশে অনেক মন্দির ছিল, ফুল গাছ টুল গাছ আরো অনেক কিছু ছিল, খুব ভালো লাগছিল পরিবেশটা। রাস্তাটা অনেক দূর ছিল বলে সেই জন্য কনে আর কনের বউদিকে টোটোর মধ্যে চাপিয়ে নিয়ে টোটোওয়ালা সোজা বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর ঘন্টা দেড়েক দুয়েকের মধ্যে নানিমুখ শুরু হয়ে গিয়েছিল। কনের বাঁ পাশে ছিল কনের মা, আর সামনের দিকে বসে বসে কনের দাদু মন্ত্র পড়ছিল, আর আমরা এখানে বসে বসে ছবি তুলছিলাম, প্লাস চা খেতে দিয়েছিল বলে চা খাচ্ছি। নানিমুখ শেষ হয়ে যাওয়ার পর কনে চলে গিয়েছিল বাড়িতে সাজতে, মানে মেকআপ করতে, আর আমরাও চলে গিয়েছিলাম বাইরের দিকে ঘুরতে। তো ফাইনালি 2-3 ঘন্টা পর আমাদের ক্লায়েন্ট সেজে চলে আসলো, আর সাজটা এত সুন্দর হয়েছে আপনারা দেখে নিন। আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে সাজ। মেকআপ ম্যান খুব সুন্দর সাজিয়েছেন, আমার তো হেভি লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। রিসেপশনের সময় ক্লায়েন্টের বান্ধবীরা ছবি তুলছিল, আর শুনতে পেলাম যে বর চলে এসেছে বিয়ে করতে। তাই বেশি দেরি না করে আমি বাইরে এসে দেখছি সত্যি পালকিতে করে বর বিয়ে করতে এসেছে। আমি তো দেখে অবাক হয়ে গেছি, আমার লাইফে প্রথমবার দেখলাম কেউ পালকিতে করে বিয়ে করতে এসেছে। না করারও কিছু নেই, কারণ যেহেতু বাড়িটা পাশাপাশি। তো যাই হোক, বর পালকিতে বসেছিলেন, কনের এক মাসি বরকে আর নিদবরকে মিষ্টি খাওয়াচ্ছিল। কনের মাসির মিষ্টি খাওয়ানো শেষ হয়ে যাওয়ার পর কনের মা আসলো, কনের মাও মিষ্টি খাওয়াচ্ছিলেন। আর এই মিষ্টি খাওয়ানোর ছবিগুলো আমাদের একটা করে লাগে, তাই রাজেশ দা পেছন থেকে ছবিটা তুলছিলেন। মিষ্টি খাওয়ানো শেষ হয়ে যাওয়ার পর বর বাড়ির ভিতরে প্রবেশ করার আগে কনের মা বরকে বরণ করে নিচ্ছিলেন। ঘন্টাখানেক পর বর বসে বলল ছাদনাতলায় বিয়ের পিড়িতে। কিছুক্ষণ পর কনেকে নিয়ে এসে বরকে দাঁড় করিয়ে বরের 4-5টা 7 পাকে ঘুরে নিল। তারপর বর কনেকে মুখোমুখি করে মালা বদল শুরু হয়ে গিয়েছিল। এই মালা বদলের সময় বর কনে একে অপরকে 3বার করে মালা পরিয়ে দিচ্ছিলেন। তারপরে ছাদনাতলায় পুরোহিত মশাই মুখোমুখি বসিয়ে দিলেন হস্তবন্ধন করার জন্য। হস্তবন্ধন শেষ হয়ে যাওয়ার পর পরামানিক বাবু দুজনকে পাশাপাশি বসিয়ে কাঁধের উপরে কাঁধ ধরিয়ে দিলেন। কিছুক্ষণ পর পুরোহিত মশাই বর কনের পেছনে গিয়ে গাঁটছলা বাঁধা শুরু করে দিলেন।
দিলেন। সিঁদুর দানের সময় বর কনের মাথায় সিঁদুর দিয়ে কাপড়টি কনের মাথাটিকে ঢেকে দিলেন। সিঁদুর দান শেষ হয়ে যাওয়ার পর কনের হাতে শাঁখা পলা পরাতে হয়, আর সেই পলাটাই বর পরিয়ে দিচ্ছিলেন কনেকে। এরপর খই পরানো হবে, সেই জন্য পারমাণিকবাবু খইগুলোকে রেডি করে নিচ্ছে। আমার এই পাশে ছিল সেই ক্যামেরাম্যান দাদাটা, আর ওই পাশে ছিল বর কনে, আর এই পাশে ছিলাম আমি। আর বর কনের পাশেই ছিলেন পারমাণিকবাবু, উনি খইগুলোকে রেডি করে নিচ্ছিলেন খই পরানো হয় বলে। তো ফাইনালি বর কনেকে দাঁড় করিয়ে দিল কুলো হাতে খই সমেত, কারণ খই পরানো হবে বলে। খই পরানো কমপ্লিট হয়ে যাওয়ার পর পারমাণিকবাবু দুজনের মুখ গামছা দিয়ে ঢেকে দিলেন আর ঠাকুরমশাই আশীর্বাদ দিয়ে দিলেন। তারপরে সবাই মিলে ফুল ছড়িয়ে দিলেন ওদের উপরে। তারপর সবার শেষে আমি বর কনেকে দিয়ে আমি আমার মতো করে একটা স্টাইল দিয়ে ভিডিও নিয়ে নিলাম। তারপর আমরা সবার শেষে চলে আসলাম খাওয়ার প্যান্ডেলে খাওয়ার জন্য। ক্যামেরাম্যান দাদাটা ওইদিকে বসছিল, আমরা এইদিকে বসছিলাম, আর সেটআপগুলোকে এখানে রেখেছিলাম। খেতে বসে বেশি কিছু খেলাম না, একটু স্যালাড, একটা রুমাল পরোটা, আর একটু পনিরের তরকারি, আর একটু খাসির মাংস, আর একটু সাদা ভাত। তো খাওয়া দাওয়া শুরু করে এখানেই ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, কেমন হয়েছে ভিডিওটি একটি কমেন্ট করে জানাবেন, ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। আমার এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার এই ফেসবুকের প্রোফাইলটিকে ফলো করে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউবের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনারা ছেলের বাড়ির রিসেপশনের ভিডিওটা দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। ছেলের বাড়ির রিসেপশনের ভিডিওটা আমরা পার্ট 2 এতে নিয়ে আসবো, আপনারা সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।